একটা ব্যাপার আর কি যে আপনি বলছিলেন যে আপনাদের ইলিনয় থেকে রেজিস্টার্ড সংগঠন। মানে আ বিদেশেও তো কাজ করছেন আপনারা। তো আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আ আপনাদের সাথে সহযোগী নেটওয়ার্ক গুলো কিভাবে কানেক্টেড আছে বা কিভাবে আপনারা কাজ করছেন? আচ্ছা, তো আন্তর্জাতিকভাবে আমরা মূলত যখন কাজ শুরু করি, শুরু থেকে আমাদের একটা টার্গেট ছিল যে আমরা কাজ করব বাংলাদেশের এই ক্যাম্পাস টর্চার নিয়ে। যেহেতু ক্যাম্পাস টর্চার বাংলাদেশের বাইরে খুব কম কান্ট্রিতে এক্সিস্ট করে, তো কাজ হয়তো আমাদেরকে মেইনলি বাংলাদেশ বেসডই করতে হবে। বাংলাদেশ কভার করার পরে আমরা ইন ফিউচারে চিন্তা করব যে নেইবারিং কান্ট্রি যেগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এখানে এখানে কিছু আছে বাংলাদেশের মতো এত প্রকট না। তো এই কান্ট্রিগুলোতে আমরা ইন ফিউচারে কাজ করার আমাদের প্ল্যানে রেখেছি, প্ল্যানের বাইরে কোনো কিছুই না। তো কাজ করতে গিয়ে দেশীয় অনেক অর্গানাইজেশনের সাথে আমরা কোলাবোরেট করতেছি। যেমন এট দ্য ভেরি বিগিনিং অফ আওয়ার জার্নি আমরা এসএটির সাথে কোলাবোরেশন করেছি, এইচআরএসএস, তারপর হচ্ছে বিচার ফাউন্ডেশনের সাথে এখনো আমাদের কোলাবোরেশন আছে। এগুলো হচ্ছে দেশীয় অর্গানাইজেশন গুলোর সাথে আমাদের কোলাবোরেশন। তো এর বাইরে আমাদের বিদেশি যে অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন, এগুলোর সাথে আমাদের কোলাবোরেশন আছে। নতুন করে কোলাবোরেশনের কথাবার্তা চলতেছে, আমরা সামনের দিকে আগাবো এরকম পরিকল্পনা চলতেছে। তো বিদেশি যে অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করছি, যদি মোটা দাগে নাম সবার এই মুহূর্তে মাথায় আসবে না, যদি উল্লেখ করতে চাই, নাম্বার 1 ইউএন হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তাদের সাথে আমরা কাজ শুরু করেছি, কাজ চলতেছে তাদের সাথে ভালোভাবেই। এর বাইরে আমাদের নেদারল্যান্ড বেসড একটা অর্গানাইজেশন আছে, ডিগনিটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তাদের সাথে আমাদের কাজের শুরু করার পর্যায়ে আছে। তারপর বাইরে বাইরে কর্নেল ইউনিভার্সিটির সাথে হিউম্যান রাইটস বিষয়ক একটা কোলাবোরেশন, আমাদের কোলাবোরেটিভ কাজ বাংলাদেশে চলতেছে। তো এরকম ইউএস বেসড অসংখ্য অর্গানাইজেশনের সাথে আমাদের কথাবার্তা চলতেছে, মিটিং চলতেছে, কাজ শুরু করতেছি। এই স্টেজে আছে বিভিন্ন অর্গানাইজেশন, অনেকগুলো অর্গানাইজেশন। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল এরিয়াতে কাজ শুরু করেছি, আমাদের বয়সও খুব বেশি না, 2 বছর প্লাস, তো কাজ চলতেছে। আর এখানে একটা জিনিস আমরা উল্লেখ করতে চাই, যে আমরা সোচ্চার কিন্তু নট অনলি হিউম্যান রাইটস অর্গানাইজেশন। তো আমরা সোচ্চারকে যেভাবে পরিচয় দিই সেটা হচ্ছে গিয়ে সোচ্চার একটি রিসার্চ অর্গানাইজেশন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, হিউম্যান রাইটস অ্যাডভোকেসি অর্গানাইজেশন। তো সবকিছু সমন্বয় হচ্ছে সোচ্চার।